আমার একজন বন্ধু কমেন্ট করেছেন যে উনার নাকি বিয়ে করতে খুব বেশি ভয় হচ্ছে, কারণ দীর্ঘদিন উনি হস্তমৈথুন করেছেন, যার কারণে উনার একজন ভালোভাবে ইরেকশন হয় না, মানে দাঁড়ায় না। তাছাড়া খুব দ্রুত মানে ইজাকুলেশন হয়ে যায়, মানে যাকে প্রিমেচিউর ইজাকুলেশন বলা হয়, মানে শীঘ্র পতন যাকে বলা হয়, ঠিক আছে, এরকম হয়ে যাচ্ছে। তো ওনার বিয়ে করতে ভয় হচ্ছে। আরে বাবা, আমি এই ভিডিওতে বন্ধু একদম চিন্তার কোনো কারণ নেই। এই ভিডিওতে আমি আপনাকে একদম সব রাস্তা দেখিয়ে দেব, ঠিক আছে? একটু মন দিয়ে শুনুন। আগে একটা জিনিস বুঝুন আপনি, যে আপনি যখন চিন্তা করেন, ধরুন আপনি মিলন করছেন বা মিলন করার চিন্তা করছেন বা এরকম সময় কেন আপনার এটা উত্থান হয়, এটা কেন উত্থান হয় কিছু জানেন? কারণ হচ্ছে আপনি যখন ব্রেন দিয়ে চিন্তা করছেন কিন্তু কাজ হচ্ছে আপনার পেনিসের মধ্যে, লিঙ্গের মধ্যে, এই জিনিসটা হচ্ছে কেন? কারণ হচ্ছে আপনার ব্রেন থেকে যে পিটুইটারি গ্ল্যান্ডটা থাকে, এটা থেকে হরমোন সিক্রেশন হয়। হরমোন সিক্রেশন হয় আপনার ব্লাডের মধ্যে যায়, যে রক্তনালী যেগুলো থাকে, আর্টারি, এই রক্তনালীর ভিতরে একটা মানে যে ওয়ালগুলো থাকে সেটার মধ্যে একটা মানে একটা লেয়ার থাকে, যাকে বলা হয় এন্ডোথেলিয়াল সেল, মানে কোষ আর কি, এক ধরনের কোষ থাকে। যে কোষগুলো কি সিক্রেশন প্রোডাকশন করে? নাইট্রিক অক্সাইড। কি প্রোডাকশন করে? নাইট্রিক অক্সাইড প্রোডাকশন করে। আর এই নাইট্রিক অক্সাইডটি কিন্তু আপনার উত্থানের জন্য বা ইরেকশনের জন্য, প্রপারলি ইরেকশনের জন্য দায়ী। অনেক সময় দেখুন ভালোভাবে ইরেকশন হয় না, মানে শক্তভাবে হার্ড হয় না। হার্ড না হলে হবে, একদম হার্ড হতে হবে। তো এই ভালোভাবে হার্ড করার জন্য নাইট্রিক অক্সাইড কিন্তু খুবই দায়ী। কেন এই নাইট্রিক অক্সাইডটা বলছি? আমি যে খাবারগুলো আপনাকে বলছি, আপনাকে এই নাইট্রিক অক্সাইড বৃদ্ধি করবে। ওভারঅল পুরোটা শরীরের মধ্যে যে ব্লাড সার্কুলেশন হচ্ছে সেটাও খুবই ইম্পর্টেন্ট। ব্লাড সার্কুলেশন না হলে হবে না। আপনার যখন একটা ইরেকশন হয়, এটা তো একদম সরু স্পঞ্জের মধ্যে থাকে, তাই না? কিন্তু যখন আপনি এটা মানে চিন্তা ভাবনা করবেন বা আপনি আপনার ওয়াইফের সঙ্গে মিলন করতে যাবেন, তখন এটা কিন্তু কি হবে? এটার ভিতরের মধ্যে ব্লাড ফিল হয়, রক্ত এটার ভিতরে গিয়ে ফিল হয়, যেটার মধ্যে কর্পাস কভার্নোসা বলে থাকে। এটার ভিতরে রক্ত ফিল হয়, রক্ত দিয়ে ফিল হয়, এটা ধরে রাখতে হবে রক্তটা, তবেই এটা স্ট্রং হয়ে থাকবে, আদারওয়াইজ থাকবে না। এটার মধ্যে আর্টারি দিয়ে রক্ত যাবে, আবার যখন আপনার কাজ শেষ হয়ে যাবে তখন ভেন দিয়ে এটা পুরো রক্ত বেরিয়ে আসবে, আবার সেরকম হয়ে যায়, আবার এরকম হয়ে যায়। তো এই জিনিসটা আপনি বুঝুন, এটা পুরো সাইন্টিফিক্যাল ব্যাপার। তো আপনাকে পুরো সাইন্টিফিক্যাল 5টা খাবার বলে দিচ্ছি, যেটা খেলে বিজ্ঞান বলে যেটা আপনার উপকার করবে। প্রথম খাবার হচ্ছে, সেটা একটা শাক। শাক আমরা খাই না, এটা দেখুন, এটা কি আপনার বাড়ির আশেপাশে কোথাও আছে বা আপনি কোনোদিন বাজারের মধ্যে দেখেছেন কিনা? আর যদি দেখেন তাহলে আপনাকে আমাকে কমেন্টে জানান যে আপনার লোকাল এরিয়াতে এই শাকটার নাম কি বলে। এই যে শাকটা এত ইম্পর্টেন্ট, যে আপনার সেই যে নাইট্রিক অক্সাইড বলেছি, যেটা প্রধান ভূমিকা পালন করে আপনার ধারণের জন্য বা ইরেকশনে, প্রপারলি ইরেকশন হওয়ার জন্য, এই যে নাইট্রিক অক্সাইডটা বৃদ্ধি করার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এটাকে বলা হয়, ভালো করে লিখেছি দেখুন, আরুগুলা। এই যে আরুগুলাটা, এটা আপনি সার্চ করে গুগলে, ইউটিউবে, যে কোনো জায়গায় দেখে নিন। এই আরুগুলাটা এত ইম্পর্টেন্ট আপনার প্রপারলি ইরেকশনের জন্য। এটাকে মেডিকেলি বলা হয়, মানে এটা রকেট বলা হয়। রকেট মানে একদম রকেটের মতো, বুঝেছেন? রকেটের মতো, এটা গার্ডেন রকেট বলা হয়। অনেকে এটার বিভিন্ন ধরনের নাম বলে, অনেকে বলা হয় রকুলা, অনেকে রোকা, অনেকে অনেক কিছু বলে। কিন্তু যদি আপনি এই শাকটা নাও পান, তবে কিন্তু আপনি অনলাইনে অর্ডার করতে পারেন, ঠিক আছে? যে কোনো জায়গা থেকে অর্ডার করুন আপনি অনলাইনে, এটা অনলাইনেও কিন্তু এই রকুলা আপনার শাকটা পেয়ে যাবেন। এটা খেলে কিন্তু প্রচুর পরিমাণে আপনার এই যে প্রোডাকশনটা নাইট্রিক অক্সাইড, এটা অনেক বেশি হেল্প করে। কারণ এটা আপনার ভাস্কুলার হেলথ, পুরো শরীরের যে মানে যে ভাস্কুলার হেলথ, যে ধমনী, আর্টারি, মানে আর্টারি, ভেইন বা ধমনী শিরা যেগুলো আছে, সেগুলো পুরো হেলথটাকে মেনটেন করতে সাহায্য করবে। ব্লাড সার্কুলেশনকে বৃদ্ধি করবে। আপনার যে মানে এই যে এন্ডোথেলিয়াল সেলগুলো, সেগুলোকে প্রোটেকশন করতে, সেগুলোকে ভালোভাবে রাখতে সাহায্য করবে। এটা খুবই ইম্পর্টেন্ট এই শাকটা। এটা আপনি খাওয়ার চেষ্টা করবেন। এটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস থাকে। কারণ এই যে অনেকের ডায়াবেটিস থাকে, অনেকের হাই ব্লাড প্রেশার থাকে, থাকার কারণে এই ভেসেলগুলো মরে যায়, নষ্ট হয়ে যায়। ডায়াবেটিস দীর্ঘদিন থাকার কারণে অনেকের ভালোভাবে উত্থান হয় না, নষ্ট হয়ে যায়। কিন্তু এই যে সরু সরু ভেসেল দিয়ে আপনার এটার ভিতরে সাপ্লাই হচ্ছে, সরু সরু ভেসেল দিয়ে সাপ্লাই হয়, এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়।
আর নষ্ট হয়ে গেলে কিন্তু ভালোভাবে মানে ব্লাড ভিতরে যেতে পারে না, ভালোভাবে সময় মতো বেরোতে পারে না, এবং আপনার তখন বলেন না আমার প্রবলেম হচ্ছে, ভালোভাবে উত্থান হচ্ছে না, ভালোভাবে ইরেকশন হচ্ছে না, শীঘ্র পতন হচ্ছে, বিভিন্ন ধরনের আপনার মানে ইচ্ছেটাই কমে যাচ্ছে এরকম মনে হয়, তাই না? নাম্বার 2 হচ্ছে এমন একটা জিনিস যেটা অনেকেই জানেন, আমি আগের ভিডিওতে ডিসকাশন করেছি, সেটা হচ্ছে ওয়াটারমেলন। বা একদম সিম্পল, আপনি মানে একদম ন্যাচারাল ভায়াগ্রা বলে এটাকে, এই যে তরমুজ যাকে বলি আমরা তাকে, সেটা প্রতিদিন একটা নির্দিষ্ট লিমিটে আপনি খাওয়ার চেষ্টা করবেন। ধরুন 2 পিস খেলেন বা 1 কাপ খেলেন বা 1 গ্লাস খেলেন, রস খেলেন, ওয়াটারমেলন খাওয়ার চেষ্টা করবেন। এই ওয়াটারমেলন বীজটাও খাওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু এই যে আপনার নাইট্রিক অক্সাইড রিলিজ করতে হেল্প করে। এটার মধ্যে প্রচুর পরিমাণ সাইট্রোলিন থাকে, যেটা আপনি খাওয়ার পর আপনার শরীরে কনভার্ট হয়, এটা আর্জিনিনে তৈরি হয়। আর এই আর্জিনিনটি কিন্তু আপনার যে নাইট্রিক অক্সাইড এই ব্লাডের মানে আর্টারির মধ্যে এখান থেকে প্রোডাকশন করতে হেল্প করে। তো ওয়াটারমেলন বন্ধু অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন, যেটা আপনার ব্লাড ফ্লোটা এটার ভিতরে বৃদ্ধি করে ন্যাচারালি। একদম মেডিকেল কিন্তু এটাকে ন্যাচারাল ভায়াগ্রা বলে দেয়, বুঝেছেন? মানে আপনি ওষুধ খেতে হবে না, ওয়াটারমেলন খেলে ন্যাচারালি আপনার কাজ করছে। তো এই যে এটা আপনার ব্লাড ফ্লোকে বৃদ্ধি করবে, একদম আপনার যদি ইরেকটাইল ডিসফাংশন থেকে থাকে, মানে আপনার দাঁড়ানোর মতো কোনো ধরনের প্রবলেম থেকে থাকে, সেটা কিন্তু দূর করতে সাহায্য করবে। নাম্বার 3 একটা খাবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে পাম্পকিন সিড। অনেকে খান না এটা, কিন্তু এই যে মিষ্টি কুমড়ার বীজের ভিতরে যে বীজগুলো থাকে, সেগুলো অনলাইনেও আপনি পেয়ে যেতে পারেন, দেখবেন প্রচুর পরিমাণে। এবং আপনি মিষ্টি কুমড়া কাটলে যে শক্ত শক্ত বীজগুলো, সেগুলো দিয়ে ভর্তা, সেগুলো দিয়ে বিভিন্ন ধরনের চাটনি, বিভিন্ন ধরনের রেসিপি, লাড্ডু, বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খাওয়া যায়। আপনি এটা খাওয়ার চেষ্টা করবেন। এত ইম্পর্টেন্ট এটা, এটার মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা হেলদি ফ্যাট আপনার হেল্প করবে। তাছাড়া এটা আলফা লিনোলেনিক অ্যাসিড থাকে, যেটা আপনার কার্ডিওভাস্কুলার হেলথকে মেনটেন রাখবে। কার্ডিওভাস্কুলার হেলথ মানে আপনার হার্টকে সুস্থ রাখবে। হার্ট যদি সুস্থ না থাকে, আপনার হার্ট যদি একদম হেলদি না থাকে, এগুলো চিন্তা করে লাভ নেই, এগুলো কোনো কাজ করবে না। আগে হার্ট সুস্থ রাখতে হবে। হার্ট যদি একদম প্রপারলি কাজ করে, দেন আপনার মনের ইচ্ছাও থাকবে, আপনার দেখবেন আপনার ইরেকটাইল ডিসফাংশনও থাকবে না, আপনার সবগুলো শরীরে সবকিছু ঠিক থাকবে। আপনি হার্টকে সুস্থ রাখতে চাই, এগুলো অনেক বেশি হেল্প করবে। এবং এই যে পাম্পকিন সিড কেন এত ইম্পর্টেন্ট আপনার মানে সেক্সুয়াল হেলথের জন্য, কারণ হচ্ছে এইটার মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। আপনি নিশ্চয়ই শুনেছেন কোনদিন, জিঙ্ক এত ইম্পর্টেন্ট পুরুষের শরীরে। যদি জিঙ্ক প্রপারলি না থাকে, তাহলে আপনার অবশ্যই সেক্সুয়াল পাওয়ারটা অবশ্যই ডাউন হয়ে যাবে। জিঙ্ক অবশ্যই থাকতে হবে, এবং জিঙ্ক আপনার টেস্টোস্টেরন লেভেলকে ইনক্রিজ করে, যার মাধ্যমে আপনার মনের ইচ্ছা জাগে। সেজন্য পাম্পকিন সিড অবশ্যই খাবেন, এবং এটা মহিলারাও খেতে পারেন। আপনার মনে যদি ইচ্ছা বাড়াতে চান, বা আপনার হাজবেন্ডের ইচ্ছা বাড়াতে চাইলে আপনি খাওয়াতে পারেন। আপনি কমেন্টে জানাবেন কয়জন মহিলা এই ভিডিওটা দেখছেন। যদিও ভিডিওটা স্পেশালি আমার বন্ধুদের জন্য, শুধু আমাদের ছেলেদের পার্সোনাল ডিসকাশন, তাই না বন্ধু? কমেন্টে জানাবেন। দেখুন এটা কিন্তু মানে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়ামও থাকে পাম্পকিন সিডে, তাছাড়া এল আর্জিনিন থাকে, যেটা আপনার যে ভেসেলগুলো আছে, এই যে আর্টারিগুলো আছে, সেগুলোকে ডাইলেশন করতে হেল্প করে। আপনি যদি পাম্পকিন সিড খান, আপনার ভেসেলগুলো যদি শুরু থাকে, ব্লাডটা ভালোভাবে যেতে পারবে না। এটাকে যদি ডাইলেটেড করে, একটু বড় ছিদ্রগুলো মানে আর্টারির যে ভেসেলগুলো আছে, সেগুলো যদি ডাইলেটেড হয়, একটু ছিদ্রগুলো বড় হয় যদি, তাহলে ব্লাডটা খুব ভালোভাবে সাপ্লাই হবে। তাহলে ভেসেল ডাইলেশন মানে আর্টারি পাইপগুলোকে, সাইজগুলোকে বড় করতে সাহায্য করে, যার মাধ্যমে আপনার খুব ভালোভাবে ব্লাড সাপ্লাই হবে, এবং ইরেকশনও ভালোভাবে হবে, দাঁড়াবে ভালোভাবে, এবং আপনার ভালো কাজ করবে। ঠিক আছে, এবার আপনাকে বলি, শুধু দাঁড়ালে তো চলবে না, কি হবে? এটা দীর্ঘ সময় ধরে রাখতে হবে, এবং আপনার টোটাল শরীরটা মেনটেন রাখতে হবে। অনেকের হয় কি শীঘ্র পতন হয়। শীঘ্র পতন মানে প্রিমেচিউর ইজাকুলেশন যদি আপনার হয়, তাহলে কি করবেন বন্ধু? দেখুন, এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ব্যাপার হতে পারে। সাইকোলজিক্যাল ব্যাপার মানে আপনার মনের চিন্তা ভাবনা। আপনি ভাবছেন আপনি খুব স্ট্রেসে আছেন, চিন্তায় আছেন, ডিপ্রেশনে আছেন, এনজাইটিতে ভুগছেন, হতে পারে এর জন্য হচ্ছে। কিন্তু ওরা এদেরকে বিয়ে করতে চাচ্ছে না, শীঘ্র পতন হয়, ভয় লাগে, আপনি আমার ওয়াইফকে স্যাটিসফাইড করতে পারবো কিনা, এরকম চিন্তা ভাবনা। কিন্তু আপনি চিন্তা করে দেখুন, আপনার স্ট্রেসকে কমিয়ে আনতে হবে, আপনার এনজাইটি ডিপ্রেশনকে কমিয়ে, আপনার মাসুলের মধ্যে শক্তি বাড়িয়ে, ওভারঅল স্টেমিনাকে বাড়াতে হবে। আমি একটা জিনিস আপনাকে রেফার করছি, সেটা হচ্ছে ম্যানসিওর প্রলং। এই যে ম্যানসিওর প্রলং, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই একদম মানে 100% ন্যাচারাল, এবং খুবই ভালো একটা ব্র্যান্ডেড কোম্পানি বলতে পারেন। এই ম্যানসিওর প্রলংটা, এটা যে ইনগ্রিডিয়েন্ট গুলোতে তৈরি হয়েছে, যেসব ইনগ্রিডিয়েন্ট তৈরি হয়েছে, সেটা কিন্তু স্পেশালি মানে ফোকাস করা হয়েছে যাতে শীঘ্র পতন হয়, সেটাকে কমাতে হবে।
সেই জন্য এটা তৈরি করেছে। এটার মধ্যে যে উপাদানগুলো আছে, যেমন আপনার তাল মাখানা, ওই যে হার্নি গোয়াট ওয়েট, বা আপনার যে ওই যে জিনসেং, এই যে প্রত্যেকটা উপাদান আপনার স্ট্রেস, এনজাইটি, ডিপ্রেশন এগুলোকে কমিয়ে আপনার শরীরের স্ট্যামিনাকে বৃদ্ধি করে আপনার যে বীর্যগুলো আছে সেগুলোর কিন্তু যে অ্যামাউন্টটা সেটাকে বৃদ্ধি করে সেটাকে ঘন করতে হেল্প করবে, বুঝেছেন? সেই জন্য এবং এইভাবে কিন্তু আপনার মানে দীর্ঘ সময় এটাকে কিন্তু ধরে রাখতে হেল্প করবে। আপনার যদি মানে প্রিমেচুর ইজাকুলেশন থেকে থাকে সেটাকে কমাতে হেল্প করবে। ওভারঅল শরীরের মধ্যে এটা কিন্তু কাজ করবে। আপনি সকালে খাওয়ার পর এবং রাতে খাওয়ার পর একটা করে আপনি ক্যাপসুল খেলে কিন্তু এটা আপনার ন্যাচারালি হেল্প করবে। এটা 100% আয়ুর্বেদিক, এটা কোনো সাইড এফেক্ট করবে না, যদি আপনার অবশ্যই উপকার করবে। আপনি যদি নিতে চান আমি ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি নিতে পারেন। এবার আপনাকে একটা খাবারের কথা বলে দিই, সেটা হচ্ছে ডার্ক চকলেট। কি? ডার্ক চকলেট। অনেকে চকলেট খায় না, পছন্দ করে না, কিন্তু আমি আমার বন্ধু তোমাকে বলছি, মন দিয়ে শুনবেন, এই যে ডার্ক চকলেটটা, পুরুষ চকলেট খেতে পছন্দ করো না করো এটা বেটার নেই, ডার্ক চকলেটটা সেটা কিন্তু অবশ্য খাবে। এটা দামও একটু বেশি, কিন্তু অবশ্য আপনি ডার্ক চকলেট, অনেক সময় 75% ডার্ক চকলেট থাকে, এই ডার্ক চকলেটটার মধ্যে একটা উপাদান থাকে যাকে ফ্লেভোনয়েড বলা হয়। এটা আপনার সার্কুলেশনকে বৃদ্ধি করে। তাছাড়া আপনি যখন ডার্ক চকলেটটা খাবেন আপনার একটা মিষ্টি মিষ্টি ভাব অনুভূত হবে, এবং আপনার এটা পেটে যাওয়ার পর যখন ব্লাডে যাবে, গিয়ে ব্রেইনে গিয়ে যখন পৌঁছাবে, ব্রেইন থেকে একটা হ্যাপি হরমোন সিক্রেশন হয় যাকে বলা হয় ডোপামিন। এই ডোপামিন হরমোনটা যখন সিক্রেশন হয়, আপনি যে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন সেগুলো কমিয়ে আপনি আনন্দে থাকবেন, এবং আপনি ফিল করবেন বন্ধু যে আপনার খুব ভালো লাগছে, আপনার খুব ভালো লাগছে। সেজন্য যদি এমনও হতে পারে যখন আপনি মিলন করতে যাচ্ছেন, তার আধা ঘন্টা 1 ঘন্টা আপনি ডার্ক চকলেটটা খেয়েছেন, খেয়ে মিলন করেছেন, দেখবেন আপনার অনেকটা সময় আপনি আনন্দের মাধ্যমে করছেন, আপনি খুব মানে একদম আনন্দে স্যাটিসফাইড থাকবেন আর কি। ঠিক আছে, এই ডার্ক চকলেটটা খাওয়ার চেষ্টা করবেন। আরেকটা খাবার বলে দেয়, যেটা আপনি ঘরের মধ্যে প্রায় আধা কিলো 1 কিলো নিয়ে রেখে দেবেন। এই যে বাদাম, যে কোনো ধরনের বাদাম নিয়ে আসবেন, এনে ঘরের মধ্যে রেখে দেবেন। প্রচুর হেলদি ফ্যাট থাকে বাদামের মধ্যে, নাটস জাতীয় যে খাবারগুলো, আলমন্ডস যাকে বলি আমরা, সেটাও খেতে পারেন। এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে হেলদি ফ্যাটস থাকে। তাছাড়া এটা আর্জিনিন শরীরের মধ্যে প্রোডাকশনে হেল্প করে, এবং আপনার যে অ্যামাইনো অ্যাসিড সেটাকে মানে বাড়িয়ে আপনার শরীরের মধ্যে নাইট্রিক অক্সাইড, এই যে এটাকে প্রোডাকশনকে বৃদ্ধি করতে সাহায্য করে। বন্ধু আরো অনেক ধরনের খাবার আছে, ঠিক আছে, যেগুলো আপনার জিঙ্ককে বৃদ্ধি করতে সাহায্য করে, টেস্টোস্টেরনকে বৃদ্ধি করতে সাহায্য করে। আমি ভিডিও বানাবো, কিন্তু আপনারা রিকোয়েস্ট তো করেন, কিন্তু আপনারা বেল আইকন অন করবেন, ঠিক আছে? সাবস্ক্রাইব করেছেন আমি জানি, আমার অনেক বন্ধু সাবস্ক্রাইব করেছেন, কিন্তু সত্যি কথা যেটা, আপনি যদি বেল আইকন অন না করেন তাহলে এই চ্যানেলে কাজ করবে না। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন রাখবেন, লাইক দেবেন, আর এই ভিডিওটা বেশি বেশি আপনার বেস্ট ফ্রেন্ডকে শেয়ার করবেন। আপনার যদি বেস্ট ফ্রেন্ড থাকে তবে শেয়ার করবেন, না থাকলে শেয়ার করতে হবে না। আমি খুব রাগ করেছি আপনার বেস্ট ফ্রেন্ড নেই। বেস্ট ফ্রেন্ডকে অবশ্যই শেয়ার করবেন, ভিডিওটাতে বেশি ভিউ আসলে মোটিভেটেড হব, তা আবার আপনার জন্য ভিডিও দেবো। ভালো থাকবেন, লাইক দেবেন, টাটা, বাই বাই।